এক নম্বরে ছিল বুড়ো শয়তান, যার বয়স হয়েছে অনেক, কিন্তু তার মনটা ছিল শয়তানি আর হিংসায় ভরা। সে মানুষের ভালো দেখতে পারত না। তার কাছে কোনো কাজ নিয়ে গেলে সে কোনো না কোনোভাবে তাতে বাধা দিত। যদি কেউ ফসল ফলাতো, বুড়ো শয়তান গিয়ে তার বীজ নষ্ট করত। যদি কেউ ভালো বাড়ি বানাতো, সে লুকিয়ে গিয়ে তার খুঁটি দুর্বল করে আসত। তার একমাত্র আনন্দ ছিল মানুষের কষ্ট দেখে। বুড়ো শয়তানের প্রধান সঙ্গী ছিল পিছলা, যে ছিল তার মতোই পাতলা ও স্লিপারি। পিছলা এতটাই পাতলা ছিল যে যে কোনো সরু গলি দিয়ে সে গলে যেতে পারত। সে ছিল বুড়ো শয়তানের গুপ্তচর। মানুষের বাড়িঘরে ঢুকে তাদের গোপন কথা শুনে আসত আর বুড়ো শয়তানকে সব খবর দিত। পিছলার এই পাতলা শরীর আর পিছলে যাওয়ার স্বভাবের জন্য কেউ তাকে ধরতেও পারত না। তাদের দলে আরও ছিল চোকা, যে ছিল ভীষণ বুদ্ধিমান আর তার চোখ ছিল বাজ পাখির মতো তীক্ষ্ণ। যে কোনো সমস্যার সমাধান সে দ্রুত খুঁজে বের করত, কিন্তু সেই সমাধান ছিল কেবল খারাপ কাজের জন্য। চোরদের নতুন নতুন চুরি করার কৌশল শেখানো অথবা মানুষকে ঠকানোর নতুন পদ্ধতি বের করা, এই ছিল তার কাজ। চোকার চোখ আর বুদ্ধি মানুষের সর্বনাশ ডেকে আনত। একবার গ্রামের এক গরিব ছেলে খুব ভালো ব্যবসা শুরু করলো। ছেলেটা তার পুরনো বাটিতে কিছু বীজ বিক্রি করে ভালো টাকা জমিয়েছিল। এই খবর যখন বুড়ো শয়তানের কানে গেল, সে রেগে আগুন হয়ে গেল। সে তার দলবল নিয়ে সেই ছেলেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করল। পরিকল্পনা অনুযায়ী পিছলা ওই ছেলের বাড়িতে গেল আর তার ব্যবসার সব গোপন তথ্য চুরি করে আনল। চোকা সেই তথ্য থেকে এমন একটা জাল বুনল যাতে ছেলেটার সব টাকা নষ্ট হয়ে যায়। তাদের এই পরিকল্পনায় সাহায্য করত ছেঁচড়া। ছেঁচড়ার স্বভাব ছিল খুব নোংরা। সে সবসময় ছেঁচড়ে ছেঁচড়ে কাজ করত আর সবার ভালো কাজে বাধা দিত। সে রাতের বেলা কৃষকের ক্ষেতের আল ছেঁচড়ে ছেঁচড়ে ভেঙে দিত যাতে জল সব নষ্ট হয়ে যায়। তাদের সঙ্গে ছিল কেটলি আর ডিবা। কেটলি ছিল খুব রাগী। যখনই কেউ তার কথা শুনত না, সে কেটলির মতো ফোঁস করে উঠত। আর ডিবা ছিল একটা অদ্ভুত মেয়ে, যে সবসময় তার মুখ বন্ধ রাখত, যেন সে একটা গোপন রহস্যের ডিবা। সে ছিল দলের সব গোপন তথ্য আর চুরির মাল রাখার দায়িত্বে। একদিন গ্রামের এক ছেলে, যার নাম ছিল আক্তা, দেখল এই শয়তান দলটা গ্রামের মানুষদের কিভাবে ক্ষতি করছে। আক্তা ছিল খুব সাহসী এবং সৎ। সে দেখল যে শয়তান দলের মধ্যে ভাঙা নামের একজন আছে, যার মনটা ভাঙা। সে আসলে ভালো মানুষ হতে চায়, কিন্তু বুড়ো শয়তানের ভয়ে সে তাদের দলে আছে। আক্তা ভাঙার সাথে কথা বলল। ভাঙা তাকে সব শয়তানি প্ল্যানের কথা বলল। বুড়ো শয়তানের জাদু কাঠির দুর্বলতার কথাও সে আক্তাকে জানালো। আক্তা তখন সবাই মিলে একটি বুদ্ধি বের করল। তারা সবাই মিলে বুড়ো শয়তানকে এমনভাবে ফাঁদে ফেলল যে সে তার ভাঙা জাদুকঠি নিয়ে আর কোনো ক্ষতি করতে পারল না। পিছলা, ছেঁচড়া আর কেটলিকেও তারা আটকে ফেলল। চোকা তার নিজের জালে ফেসে গেল। শেষ পর্যন্ত আক্তা আর ভাঙা মিলে সবাইকে বোঝালো যে ভালো মানুষ হওয়াটাই আসল। ভাঙা আবার সবার সাথে মিলেমিশে কাজ করতে শুরু করলো, আর বুড়ো শয়তান তার সব শক্তি হারিয়ে গ্রামের বাইরে চলে যেতে বাধ্য হলো।